Prabhu Nityananda
আর কেউ আসবে? Thank you everyone for participating in the Kirtan. Thank you for let us participate. আমি তো কেউ নই, ভগবান আপনাদেরকে লেট করেছে। তো আমরা এখন একমালা হরিনাম জপ করি, তারপরে যদি আপনারা চান দেন আই ক্যান শেয়ার সামথিং, যদি না চান দেন আই ক্যান ফিনিশ ইট। আমরা আগে একমালা হরিনাম জপ করি। তপনদা এজ এ ভলান্টিয়ার, থ্যাংক ইউ দাদা। আপনারা যারা যারা এই যন্ত্রটাকে দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যন্ত্রটার নাম জপমালা। যারা দেখেননি তাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। এটার নাম হলো জপমালা। আর লাকিলি এই মালাগুলো, বিশেষ করে এইটা আমি বৃন্দাবন থেকে আনিয়েছিলাম। এগুলো হলো তুলসীর মালা। যাই হোক, তো এই যন্ত্রের মাধ্যমে আমরা একটা কাজ করি। এটা এমন একটা যন্ত্র, হ্যাঁ, 2003 সালে না 4 সালে যখন আইফোন শুরু হয়, তখন আইফোন 3 ছিল না, আইফোন 3 ছিল। আজকে 2025-এ এসে আইফোন 17 হয়ে গেছে, 17 Pro। এর মধ্যে কত সফটওয়্যার ওরা কি করেছে, আপডেট করেছে। কারণ এখন সেই পুরাতন ফোনে আইফোন 3 এখন আর বাজারে পাওয়া যায় না, আর iOS 17 এটাকে আর সাপোর্টও করে দেয়। কিন্তু বিস্ময়ের বিষয় এই যন্ত্রটা আগে যেরকম ছিল এখনো ঠিক একই রকম আছে, এর কোনো সফটওয়্যার আপডেট হয়নি। এই যে যন্ত্রটা, এর কোনো সফটওয়্যার আপডেট হয়নি। সত্যযুগে যে সফটওয়্যার ছিল, কলিযুগে একই সফটওয়্যার সাপোর্ট করেই চলেছে। একবার কিনলেন, লাইফ টাইম ইনভেস্টমেন্ট। আর এই যন্ত্রে এমন একটা কাজ হয় যে সরাসরি আমরা ভগবানের সাথে যুক্ত হতে পারি, সরাসরি। শাস্ত্র থেকে প্রমাণ নিয়ে বলছি, নেটওয়ার্ক কোনোদিন ড্রপ করেনি, নেটওয়ার্ক কখনো ড্রপ করেনি, নেটওয়ার্ক ড্রপ করে না। আমরা যদি আইফোন নিয়ে এখন কোনো একটা মাউন্ট এভারেস্টে যদি চলে যাই, তখন স্যাটেলাইট ফোন ছাড়া অন্য কোনো ধরবে না, স্যাটেলাইট ধরবে কোনো তাও সন্দেহ হয়। কিন্তু এই যে যন্ত্রটা, আপনি সাগরের নিচে যান অথবা পাহাড়ের যেখানেই যান, সেখান থেকে সরাসরি ভগবানের সাথে আপনি কানেক্ট করেন। ইভেন যন্ত্র ছাড়াও অনেকগুলো ভক্ত, আমি যদি উদাহরণ দিই আপনার ঝট করে মনে পড়ে যাবে। একজন ভক্ত যন্ত্র ছাড়াও ভগবানের নামটা ডেকেছে। ভগবান ছিলেন দ্বারকায়, সাথে সাথে এসে হস্তিনাপুরে ওনাকে রক্ষা করেছে। আমি ক্লু দিয়েছি, এবার উত্তর দেওয়ার দায়িত্ব আপনার। হ্যাঁ, তো আজকে আমরা ভগবানের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। ভগবান হলেন চিরন্তন বা নিত্য, আমরাও চিরন্তন, এবং ভগবানের সাথে আমাদের যে সম্পর্ক এটাও চিরন্তন। মাঝখানে শুধু হয়েছেটা কি, আমরা ভগবানের সাথে যে সম্পর্কটা সেটা ভুলে গেছি। আমরা ভুলে গেছি। আমরা কেন ভুলে গেছি? কারণ আমরা ভুলে যেতে চাইছি। সে কারণে ভগবান কি করলেন, আমাদেরকে ভুলে রাখলেন। এটার প্রমাণ কি? প্রমাণ হলো ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন। কি বলেছেন? মত্ত স্মৃতির জ্ঞানম অপহনম চ। আমার থেকেই কি হয়, স্মৃতি, জ্ঞান এবং অপহন মানে ভুলে যাওয়া, যেটা টু ফরগেট, এটা আসে। অপহনম চ, আমার থেকে আসে ভগবান বলেছেন। তো আমরা ভগবানকে ভুলে গেছি, কিন্তু ভগবান ওনার পার্শ্বদের পাঠানোছে, ওনার শুদ্ধ ভক্তদেরকে পাঠানো, যাও তুমি তাদেরকে উদ্ধার করে নিয়ে আসো। যখন
যখন এতে কাজ না হয় তখন ভগবান নিজেও আসেন। ভগবান তখন নিজে আসেন। এই যে একটা এটা চেঞ্জ করে দেন। ভগবান তখন নিজে আসেন, নিজে এসে কি করেন, ভগবান আবার দেখিয়ে দেন যে কিভাবে আমরা ভগবানের সাথে কানেক্টেড হতে পারি। এখন প্রশ্ন হলো, ভগবানের সাথে কানেক্টেড হলে আমাদের কি লাভ? আর ভগবানের কি লাভ? কারো মনে কি এই প্রশ্নটা জেগেছে? প্রশ্নটা হলো, ভগবানের সাথে আমি কেন কানেক্টেড হতে যাব? হোয়াট ইজ মাই বেনিফিট? আমি কেন ভগবানের সাথে কানেক্টেড হতে যাব? আমার কি খেয়ে দেয় এরকম পারে না? আমার তো সংসার চালাতে হবে, সংসারে আসলাম, আমার ছেলে মেয়েকে দেখতে হবে, আমি ভগবানের সাথে কেন আমি কানেক্টেড হব? কারো কাছে যদি এর উত্তর, ভালো উত্তর থাকে তাহলে শেয়ার করবে। I also want to hear. Why should we get connected to Krishna? ইংরেজি এবং বাংলায় যারা যারা ইংরেজিতে বোঝেন তারা ইংরেজিতে বোঝেন, উত্তর দেওয়ার চেষ্টা করুন যে আমি কেন ভগবানের সাথে কানেক্টেড হব। মানে আমাদের হচ্ছে এক একটা সময়ের এক এক রকমের ভগবানের কাছে আর্জি থাকে। আচ্ছা, যেরকম এই মুহূর্তে আমার আর্জি হচ্ছে শান্তি। শান্তি আপনার, এটা আপনার উত্তর। আর অন্য কারো উত্তর? ভগবানের সাথে কানেক্ট হতে চাই। মূল্যে তো বললামই, তারপরে কিভাবে জানি না, কিন্তু এখন আমি ভগবানের সাথে কানেক্টেড হতে চাই কিসের জন্য? শান্তির পাওয়ার জন্য। ভগবান এটারও সূত্র দিয়েছেন কোথায়? আবার এই একই গ্রন্থ ভগবদ্গীতায়। ভগবদ্গীতার ৫ম অধ্যায়ের ২৯ নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? আপনার মনে আছে? আচ্ছা ঠিক আছে, আমি হয়তো আপনারা জানি না কেউ কেউ ভগবদ্গীতা পড়েছেন কিনা, যারা যারা পড়েননি তাদের জন্য, হ্যাঁ তাদের জন্য একটু সহজ করে বলি। ভগবান বলছেন, ভুক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাতমাম শান্তি মৃচ্ছতি। এর অর্থটা হলো এই, ভুক্তারাম যজ্ঞ তপসাম, আমরা যা কিছু করি না কেন, যা কিছু আহুতি করি না কেন, যা কিছু যজ্ঞ তপ আমরা সব কিছু করি না কেন, যার উদ্দেশ্যে করি, নদী যেখান থেকে আসুক, কোথায় এসে মেশে? সাগরে। ঠিক একই রকম আমরা যার কাছেই আমরা ভজনা করি, কিন্তু আলটিমেটলি সেটা যে পৌঁছায় কার কাছে? ভগবানের কাছে। এই সূত্রটা যে জানে তার জীবনে শান্তি আর শান্তি। জ্ঞাতমাম, যে এই সূত্রটা জানে, শান্তি মৃচ্ছতি। এখন পদ্মা দিয়ে আপনার উত্তর পেয়েছেন? আর অন্য কার কি? হ্যাঁ, আপনি কেন ভগবানের সাথে কানেক্টেড হতে চান? ভগবানই আমাদের পরম পিতা। হ্যাঁ, ধর্মমূলকই ভগবান ইয়েস, থ্যাংক ইউ মাতাজি, থ্যাংক ইউ। আমরা সুস্থতা কামনা করি হ্যাঁ। ভগবানের কাছে, হ্যাঁ, শান্তি চাই, আচ্ছা, ভালোভাবে বাঁচতে চাই। হ্যাঁ। এই তারপরে জন্যই আমরা ভগবানের কাছে প্রার্থনা করি। এটা আপনার উত্তর, তাই না? এখন আমি একটু সার্কাস্টিক হয়ে বলি, আপনি বললেন ভগবান আপনার পিতা, এর প্রমাণটা কি? কোথা থেকে শুনেছেন? কোথায় আপনি পেয়েছেন ভগবান আমার পিতা? কোন শাস্ত্রে আছে? গীতায় আছে। উত্তর একদম রেফারেন্স সহকারে উত্তর চাই। আমি বিজদা। ইয়েস। আমি কেন এটা বললাম? আমরা জানি আমাদের হিন্দু ধর্মে কতটা অবক্ষয় হচ্ছে, বিশেষ করে হিন্দু আমাদের ধর্মের দেশে। তো মূল গীতা, মানে গীতাতেই আছে। তো এখন হয়েছে কি, আমাদের নিজের অজ্ঞানতার কারণে আমরা জানি না, যখন কেউ অন্য ধর্ম থেকে এসে আমাদেরকে প্রশ্ন করে, আমাদের কাছে কোনো উত্তর ছিল না আমরা যখন বড় হয়েছি। এখন না হয় ইসকনে আসার পরে এখন কিছুটা হ্যাঁ। থ্যাংক ইউ ফর শেয়ারিং। ভগবান ভগবদ্গীতায় কি বলেছেন? অহং বীজ প্রদপিতা সর্বজনী সুকৌন্তেয়। হে কৌন্তেয়, সর্বজনী, প্রত্যেকটা জনিতে আমি কি করি? আমি বীজ প্রদাতা। তার মানে ইউ গট দ্য আনসার, বাট ইউ ডিডন্ট হ্যাভ দ্য রেফারেন্স। সরি, আপনার রেফারেন্স ছিল না, তাই না? রেফারেন্স, হ্যাঁ, ভগবদ্গীতার স্তবটা কি? আবার সবাই একসাথে বলুন, অহং বীজ প্রদপিতা সর্বজনী সুকৌন্তেয়। হে কৌন্তেয়, আমি সর্বজনীতে আমি কি করি? বীজ প্রদান করি।
আমি এখনো মন মতো উত্তরটা পাইনি ভগবানের সাথে আমরা কেন কানেক্টেড হব। ভগবান এই প্রশ্নের উত্তর দিয়েছেন ভগবদ গীতায়। আমরা যখন ভগবানের সাথে কানেক্টেড হই তখন কি হয়? জন্ম মৃত্যু সাইকেল থেকে জন্ম মৃত্যু সাইকেল থেকে আমরা আল- মানে মুখ্য যেটা বলি। এখন যারা যারা জানেন এই বিষয়টা জন্ম মৃত্যুর সাইকেলটা কি একটু শেয়ার করবেন। আপনারা না জানলে আমি শেয়ার করবো তাতে অবশ্যই, কিন্তু যারা যারা জানেন অথবা কিছুটা যে আইডিয়া রাখেন জন্ম মৃত্যুর সাইকেলটা মানে কি। মাতাজি বলেছেন যে আমরা কি চাই, শান্তি চাই, ভালোভাবে বাঁচতে চাই। আমি তারপরে জিজ্ঞেস করবেন তারপরে কি, সুস্থ থাকতে চাই সবাই। তারপরে কি, মৃত্যু আসবে তারপরে কি, আবার জন্ম। তাহলে এটা স্টপ করবো কিভাবে? আবার মানুষ হতে চাই। একমাত্র হচ্ছে মৃত্যুর সময় যদি আমরা ভগবানকে স্মরণ করতে ভগবানকে পারি, যদি আমরা স্মরণ করতে পারি। তাহলেই শুধু। আর শ্রীপাদ শঙ্করাচার্য নাম শুনেছেন? শ্রীপাদ শঙ্করাচার্য, শ্রীপাদ শঙ্করাচার্য কি বললেন? পুনরপি জননম, পুনরপি হ্যাঁ, পুনরপি জননী জঠরে শয়নম। মানে আমরা এইরকম এই জন্ম মৃত্যুর আবর্তে আমরা ঘুরে আছি, ঘুরপাক খাচ্ছি। দেশ হতে দেশ দেশান্তরে ছুটছে তারা কেমন করে, কিসের নেশায় করছে তারা বরণ মরণ যন্ত্রণাকে। একটা নেশা, একটা নেশা হয়ে গেছে আমাদের। আমরা মরণ যন্ত্রণা পাচ্ছি, কিন্তু তারপরে আমাদের একটা নেশা হয়ে গেছে। এই নেশা থেকে আমরা বেরোতেই পারছি না। মদের নেশা থেকে আরো মারাত্মক নেশা, একটার পর একটা দেহ আমরা ধরছি ছাড়ছি, ধরছি ছাড়ছি। একবার আমরা প্রশ্ন করছি না, why I am going through this pain again and again। তো যে বা যারা এই প্রশ্নটা করেছে তারা মুখ্য লাভ করেছে, এবং তারাই শুদ্ধ ভক্ত হয়ে আবার এখানে এসেছে, আবার আমাদেরকে রাস্তা দেখাচ্ছে না। ভব সমুদ্র বা ভবসাগর, এই কথাটার সাথে কারা কারা পরিচিত? বাঙালি সবাই তো পরিচিত। ভবসাগর তারনা কারণ হে, ভবসাগর। এখন সাগরে আমরা কি হয়েছি? নিমজ্জিত অবস্থায় আছি। সাগরে হ্যাঁ হ্যাঁ, সাগরে এমন নয় যে আমরা সাগরের উপরে ভাসছি আর তারপরে আমরা সেখানে সাঁতার কাটার চেষ্টা করছি। এইরকমও আমাদের অবস্থা নয়। আমাদের অবস্থা কিরকম? সাগরের একদম তলানিতে, নিমজ্জিত অবস্থায়। এখন এই অবস্থা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? মনে করুন, ঠিক আছে, আমি আরেকটু আপনাদেরকে লিফট করে দিই। আপনি সাগরের উপরে, সাগরের নিচে বাদ দিন, সাগরের উপরে মাঝ সমুদ্রে আপনি, আপনার কি সেই সাধ্য আছে যে সাগরের মাঝখান থেকে সাঁতার কেটে একা একা একটা তীরের দিকে আসবেন? একটা কিছুর মাধ্যমে ধরতে হবে। একটা কিছুর মাধ্যমে ধরতে হবে। ধরুন সেখানে কিছুই নেই, সেই একটা কিছু আপনি পাবেন কোত্থেকে? গোবিন্দকে। গোবিন্দকে। গোবিন্দকে, গোবিন্দ তখন কিভাবে আসবে? গোবিন্দ সর্বখানে আছে, কিন্তু আপনাকে ডাকতে হবে, ডাকতে হবে মন প্রাণ দিয়ে। মন প্রাণ দিয়ে। ডাক্তার এরকম একটা ঘটনা ঘটেছিল। গজেন্দ্র নাম শুনেছেন? সাধনা ছাড়া পাওয়া যাবে না। সাধনা ছাড়া পাওয়া যাবে না। তো ভগবান কি করেন তখন? ভগবান মাঝে মধ্যে নিজে আসেন, অথবা ওনার রিপ্রেজেন্টেটিভ, ভগবানের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে পাঠান। তো এই ধরাধামে ভগবানের প্রতিনিধি কারা? যারা গুরু, গুরু পরম্পরা, তারা এসে আমাদেরকে কি করে? আমাদেরকে এরকম লিফট করে, আমাদেরকে উঠায়। তিনিও সাঁতার কেটে আসেন না, তিনি একটা জাহাজ নিয়ে আসেন অথবা হেলিকপ্টার নিয়ে আসেন। তিনি নিজেও যদি সাঁতার কাটেন, তার মানে হি ইজ অলসো স্ট্রাগলিং। এমন কার সাধ্য আছে যে সাগরে এসে সাঁতার কেটে পার করবে? কারো সাধ্য নেই। তার মানে উনি একটা জাহাজ